টিনের চালায় গড়ে তোলা ঘরগুলো দেখে বোঝার উপায় নেই এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, অথচ এখানে রয়েছেন 18 জন শিক্ষক আর 3 জন কর্মচারী, আর শিক্ষার্থী মাত্র 20 জন। এ মাদ্রাসায় সরকারের কোষাগার থেকে প্রতি মাসে বেতন তোলা হচ্ছে 3,80,000 টাকা। 18 জন শিক্ষক আর 20 জন শিক্ষার্থী নওগাঁর হাট কালুপাড়া দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসা নিরাপত্তা প্রহরী, আয়া ও পিয়ন পদে একাধিক ব্যক্তির নিকট থেকে অন্তত 70 লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপার এবং সভাপতির বিরুদ্ধে। এদিকে টাকা দেওয়ার পরও চাকরি বঞ্চিত ভুক্তভোগীরা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন সহ প্রশাসনে লিখিত অভিযোগ করেছেন। আর ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন মাদ্রাসা সুপার। আবুল হোসেন সুপারকে আমি 10 লক্ষ টাকা দেই, বেশি টাকা নিয়ে অন্য একজনকে নিয়োগ দিয়েছে আমার পদে। আবুল হোসেন আমার থেকে আর চাকরি দিবে বলে আয়া পদে 9 লক্ষ টাকা নিয়েছে। বক্সির মাধ্যমে পরীক্ষা দেওয়া, এখানে কোনো ছাত্রছাত্রী নাই এবং ক্লাসও হয় না। পঞ্চম থেকে দাখিল পর্যন্ত এ মাদ্রাসায় 20 জন শিক্ষার্থী থাকলেও শিক্ষা অফিস থেকে বই তোলা হয় ভুয়া তালিকা দিয়ে, আর এসব বই স্তূপ করে ফেলে রাখা হয়েছে অফিস কক্ষেই। এত সব অনিয়ম থাকলেও তা মানতে নারাজ সভাপতি ও মাদ্রাসা সুপার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সরকারি বিধি মোতাবেক নিয়মতান্ত্রিকভাবে প্রশাসনের সামনে পরীক্ষা হয়েছে। পরীক্ষার মাধ্যমে যিনি পাস হয়েছেন তাকে নিয়োগ দেওয়া। এখানে আর্থিক কোনো লেনদেন হয় নাই। 14 জন প্রার্থীর মধ্যে 14 জন তো চাকরি পাবে না, যারা পাবে না তারা তো একটু ফুলে ফুসে উঠবেই। ভুক্তভোগীর অভিযোগ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। যদি কোনো রকমের স্বজনপ্রীতি আর্থিক লেনদেনের বিষয়ে উদ্ঘাটিত হয় তাহলে অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 2001 সালে নির্মাণ করা হয় দাখিল মাদ্রাসা, আর 2019 সালে এমপিভুক্ত হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।